Smoking causes cancer and alcohol consumption is injurious to health। धूम्रपान कैंसर का कारण बनता है और शराब का सेवन स्वास्थ्य के लिए हानिकारक है। धूमपान ক্যান্সারের কারণ হয় এবং মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হ্যালো, নমস্কার। আমি ডক্টর মেজর নারায়ণ ভট্টাচার্য, আসল হেলথে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা হেলথ ক্যাম্প করেছি আমার বাড়ির যে চেম্বার সেখানে। তো এই হেলথ ক্যাম্পটি আমার 17তম হেলথ ক্যাম্প। এর আগে 16 বার আমরা এই হেলথ ক্যাম্প করেছি, এক্সেপ্ট একটা বছর আমাদের বাদ গেছিল করোনার জন্য, যখন এটা অ্যালাউড ছিল না। তো আমি আপনাদেরকে বলেছি যে আমি ইন্ডিয়ান আর্মিতে মেজর ছিলাম, সেই জন্য আমি আমাদের এই যে রিপাবলিক ডে, এই রিপাবলিক ডেকে আমি এইভাবে সেলিব্রেট করতে চাই কাজের মাধ্যমে। আমি পতাকা উত্তোলন এবং কোনো লেকচার এর মধ্যে খুব একটা বিশ্বাসী নেই। পতাকা নিশ্চয়ই আমরা তুলব, আমরা নিশ্চয়ই লেকচার দেবো, কিন্তু যতক্ষণ না আমরা কর্ম করছি, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের লিভিং রিয়ালিটি এটা না হয় যে আমরা কাজের মাধ্যমে আমাদের এই যে দেশকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা, মানুষের জন্য কিছু করা। স্বামীজি বলেছিলেন সেবাই পরম ধর্ম। স্বামীজি বলেছিলেন জীবরূপে শিব সেবা বা শিবরূপে জীব সেবা। উনি বলেছিলেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ো কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো আমি সকলকে, আমার বন্ধু বান্ধব, আমার যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আমার যারা পরিচিত মেডিকেল টেকনিশিয়ান, আমার যে সমস্ত পেশেন্ট আছেন এবং তাদের যারা আত্মীয় স্বজন আছেন, তাদের যারা পরিচিত আছেন, আমার এখানের যারা লোকাল লোকজন আছেন, সকলকে আমি নিয়ে আজকের দিনে 26 জানুয়ারি আমি একটা হেলথ ক্যাম্প অর্গানাইজ করি। এটা আমাদের খুব সুন্দরভাবে 16 বছর পার করে 17 বছরে পা দিয়েছে এবং আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই যারা আমার এখানে এসেছেন, আজকের দিনে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, তারাও এই চ্যানেল দেখছেন, এবং যারা এখানে আসতে পারেননি তাদেরও সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। এবং আগামী দিনে আমরা একসাথে এইভাবে কাজ করে দেশের জন্য একটা কোনো ভালো কাজ করা এবং লিভ অ্যান্ড লেট লিভ এই পলিসিতে আমরা যদি বাঁচতে পারি, বাঁচো এবং বাঁচতে দাও, আমরা মানুষকে পরস্পরকে সাহায্য করতে পারি। এই ক্যাম্প আমার করা নয়, আমরা সকলে এই ক্যাম্প করি। আমার এখানে প্রায় 15 থেকে 20 জন ডাক্তারবাবু প্রত্যেক বছর আসেন। আমার এখানে প্রায় 20 থেকে 30 জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং আরও অন্যান্য টেকনিশিয়ান তারা থাকেন। তাদের প্রত্যেককে আজকে আমি ধন্যবাদ জানাতে চাই। রাত্রে এসেছিল, আপনি তখন ঘুমিয়ে পড়েছেন জানি না। বাড়িতেই চেক করলে কোথায় আছে গো সুগার? প্রেশারের পরে আমি প্রেশার করবো কেন? প্রেশার তো ঘরেই চেক করবো, ঘরে তো সবসময় চেক করছি প্রেশার। এই লাইন দিয়ে আর এ আছে খাইবে দুটো কাছাকাছি নেন, এটাকে আপনি বলে রাখেন, তাও ভালো। হেলান দিয়ে বসুন, হেলান দিয়ে বসুন। বিষাদ সুগার কিছু আছে? সুগার আমাদের নিছিস ছবি? ঠিক আছে, ওষুধ খান কিছু? আপনার প্রেশার মাপা হয়ে গেছে? না না না, এটা আপনি আমার পরে আপনি আর কি
আগে এগুলো অনেক সুন্দর বলতে হবে সবাই লাগছিল সুগার আছে এখানে যে ভিড় হয়ে গেল কোথায় কেটে ভোরবেলা আসছি যখন আগে বেরিয়ে গেছে আগে কি এখানে তাও সুগার আছে আমাকে तारो शूज पड़ा हुआ तो वेट करो शूज पड़ा हुआ तो वेट करो क्या आने में तकलीफ होगी दिमाग घूमेगा चक्कर आएगा तब आपको समझ जाना पड़ेगा कि शायद मेरा भी शुगर फॉल हो रहा है उसी वक्त आपको खाना पड़ेगा अगर आप नहीं खाओगे तो बहुत बड़ा एक्सीडेंट हो सकता है शुगर ज़्यादा रहने से इतना प्रॉब्लम नहीं होता है जितना कम रहने से 69 ना नहीं आप कोई मेडिसिन नहीं है इसका उसी वक्त खाना पड़ेगा একটু চাপ ম্যাম আপনারা একটু পেছনে যারা আপনি এদিকে জোরে করুন নামটা একটু জানাবেন আমাদের। আমি ডক্টর সুমন্ত মজুমদার, আমি অর্থোপেডিক সার্জন। আর এটা আমরা ডক্টর ভট্টাচার্যের রিপাবলিক ডে ক্যাম্প চলছে এখানে বেহালাতে। এটা অনেক বছর ধরে চলছে, প্রায় 8-10 বছর হয়ে গেল এখানে চলছে। তার মধ্যে থেকে আমি লাস্ট 5-6 ইয়ার্স ধরে এখানে প্রতি বছর ক্যাম্প অ্যাটেন্ড করি। অনেক পেশেন্ট দেখা হয় এখানে, পেশেন্টদের স্পেশাল টেস্ট প্রোভাইড করা হয়। আর অর্থোপেডিকের মধ্যে আমরা ইউজুয়ালি বোন মিনারেল ডেন্সিটি টেস্ট প্রোভাইড করি। আর এছাড়া অর্থোপেডিক সাইড থেকে আমরা ফিজিওথেরাপি সার্ভিস প্রোভাইড করি। আর হচ্ছে আপনার ডায়েট পার্টিকুলারলি ডায়াবেটিক ডায়েট আর অর্থোপেডিক রিলেটেড ক্যালসিয়াম রিচ ডায়েট আর হেলদি লাইফস্টাইলগুলো আমরা এখানে এই ক্যাম্পে প্রমোট করি। নামটা একটু বলবেন। আমার নাম আশিস কুমার ভট্টাচার্য। আমার নাম আশিস কুমার ভট্টাচার্য। আমি ডক্টর ভট্টাচার্যকে দেখিয়েছি, ট্রিটমেন্ট করিয়েছি। খুবই ভালো আছি, খুব ভালো ট্রিটমেন্ট। এখানকার অ্যারেঞ্জমেন্টও খুব ভালো, সুন্দর ব্যবস্থা। আমি আশা করি এটার আরও গ্রোথ হোক এবং সবাই বেনিফিটেড হোক। থ্যাংক ইউ, ধন্যবাদ। ব্রেকফাস্ট করিয়ে সেটেল করে দিয়েছি। 774155। এই ওষুধটা আপনার এইটা দিয়েছি 2 মাস ঠিক আছে, 2 মাস খাবেন। এই ওষুধটাই শুধু চলবে, এই যে 2 নম্বর ওষুধ দিয়েছি এটা কন্টিনিউ করবে। আর সিরিয়াস দিয়ে দিয়েছি 10 দিন খাবেন, ঠিক আছে। আর মানে আপনাকে ওই হাড়ের ব্যথার জন্য, কোমরের ব্যথার জন্য যা দিয়েছি। এইটা দরকার পড়লে খাবেন, একই নামে নেই তো, অন্য নামে। আর এটা ক্যালসিয়াম, এটা আমার কাছে অল্প আছে, আমি দিয়ে দিলাম। আপনি ইসিজি করিয়েছেন? ইসিজি রিপোর্টটা একটুখানি দেখিয়ে যাবেন ডাক্তারবাবুকে। নাইট্রোগ্লিসারিনের কোনো স্যাম্পলস আছে? আপনার ইসিজি রিপোর্টটা ডাক্তারবাবুকে দেখিয়েছেন?
এই ওষুধটাই চলবে, বুঝতে পেরেছেন? আপনার অ্যাপ্রোটাক যেটা হ্যাঁ, এই ওষুধ অ্যাপ্রোটাক আপনার 5 করে দিয়েছি। প্রেশারের একটা ওষুধ বাড়িয়ে দিয়েছি আপনাকে, মেটোপ্রোলাল, ঠিক আছে? মেটোপ্রোলাল একটা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, রাত্রে খাবেন, মেটোপ্রোলাল এটা রাত্রে করে খাবেন, ঠিক আছে? আর একটা রাত্রে দুটো, মেটোপ্রোলালটা রাত্রে, আর স্টর ভাত একটা দিয়েছি, আমরা রাত্রে খাবেন, ঠিক আছে? স্যার বলুন কেমন লাগছে এখানে এসে আপনাদের? দুর্ধর্ষ। ডাক্তারবাবুর এই উদ্যোগটা ডেফিনেটলি প্রশংসনীয় এবং এটা উনি দীর্ঘদিন ধরে করছেন। আমরা এর সঙ্গে যুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং ইনি যে এই ফিলান্থ্রপি অ্যাক্টিভিটিটা করছেন এটা যদি আরও লোকের মধ্যে ছড়ানো যায় এবং যে লোকের উপকারটা হচ্ছে, সুবিধা হচ্ছে জানতে পারছে, এটা ডেফিনেটলি একটা খুব ভালো জিনিস। তো এটা এই অনুষ্ঠানের মানে সর্বাঙ্গীন শুভেচ্ছা কামনা করি এবং যাতে সাকসেসফুল তো ডেফিনেটলি, কিন্তু এটা আরও প্রচার হোক লোকের মধ্যে এবং উনি যে অ্যাক্টিভিটিটা করছেন আমরাও এটা করবো, এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং কংগ্রাচুলেশন ডাক্তারবাবু এবং থ্যাংক ইউ ফর দ্য নোবেল। এখানে ওজনটা ওই কারণে আমি দিতে পারছি না। আমি দাও নাম্বার হ্যাঁ, নিতে রিপোর্ট মাথায় রেখে আমি আর দিলাম সমস্ত ড্রাইভিং করে তো ড্রাইভিং আচ্ছা মাথা ভারী দূরে দূরে ড্রাইভিং করে কলকাতার মধ্যে। দেখুন টেনশনের ওষুধ আমি দিতে পারি কিন্তু ওগুলো প্রলং দিতে পারবো না। আমি যেটা করতে হবে সেটা সাইকোলজিক্যাল কাউন্সেলিং দিতে হবে, সাইকোলজিস্টের সঙ্গে কথা বলে আপনার টেনশন কমাতে হবে। তাতে যদি না কমে তখন আপনাকে ওষুধ দিয়ে এগুলো কমাতে হবে, ঠিক আছে? আর প্রেশারের ওষুধ রেগুলার খেয়ে যাবেন, বাইরে থেকে ইত্যাদি কিছু খাবেন, মানে নো অ্যাডেড এক্সট্রা সল্ট, মানে কোনো বাইরে থেকে খাবেন না। আর যেরকম ওনাদের বললাম যে কোনো সিগারেট খাবেন না, এটা বলতে হয় বলা নয়, করবেন। আর এক পেক মদ খেলেও কিন্তু সেটা ক্ষতিকারক, এখনকার বলছি লেটেস্ট স্টাডি। সেজন্য বলে লোকে যে এক্সপেক্ট খেলে কিছু হয় না, বেশি খেলে তো আছে। আর অন্য কোনো অসুবিধা ঠিক আছে, রেগুলার এক্সারসাইজ করবেন, 1 ঘন্টা 40 মিনিট থেকে 1 ঘন্টা ঘাম ঝরিয়ে হাঁটতে হবে। হ্যাঁ, বিকেলের দিকে হাঁটতে পারেন, কারণ সকালে এখন শীতকালে কুয়াশা হলে পলিউশন বেশি খারাপ হয়, সেই জন্য বিকেলের দিকে হাঁটতে, ঠিক আছে? ঘাম ঝরানো এমনি হাঁটলে আস্তে আস্তে হাঁটতে হবে, ঠিক আছে? আর নো স্মোকিং, আর নো ফাস্ট ফুড, মানে বাইরের খাবার খেয়ে ঝাল মশলা কত ভিড় আছে, ঠিক আছে? তাহলে কিছু ওষুধটাও তো সেরকম নেই, আপনি খাচ্ছেন, ঠিক আছে? অনেক বেশি বাইরের খাবার খাওয়া হয়, লাইফস্টাইল তাহলে মডিফিকেশন করতে হবে, মানে আপনার ফুড প্যাটার্ন থেকে শুরু করে কোনো যেরকম আমাদের লাইফস্টাইলটা স্টার্ট হয় ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত, সেই সময়টা চেঞ্জ করতে হবে। রাত জাগা হয়, খাওয়া দাওয়া কি করা হয়, তেল মশলা, বাইরের খাবার, হাঁটা চলা, ডায়াবেটিস নেই, প্রেশার নর্মাল, একটা চেক, বাংলা বলছেন তো, হিন্দি में
আমি বাংলায় লিখবো। যে কোনো ভাজা খাবার ভাজা ভুজি বন্ধ রাখুন। মাটন খাওয়া হয়? মিষ্টি খাই মাঝে ক্যান ফুড প্রসেসিং কিছু খাওয়া হয়? চেষ্টা করুন রেগুলার একটু ফল খেতে। ফলের মধ্যে যে কোনো ধরনের ফল খাবেন। আম, কাঁঠাল, সবেদা, আঙুর এই জাতীয় ফলগুলো একটু অ্যাভয়েড করুন। সুগার নেই কিন্তু কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডের জন্য আমি বলবো সবসময় ফলটা সাইট্রাস ধরনের ফল খাবেন, মানে কমলা লেবু, মুসাম্বি লেবু, পেয়ারা এই জাতীয়, কিউই এই জাতীয় ফলগুলো খান। ঠিক আছে? মানে টক জাতীয় যে ফলগুলো সেগুলো খান। রেগুলার স্যালাড রেগুলার রাখুন। স্যালাডের মধ্যে আপনি যখন কোনো কিছু পাবেন না, শসা, টমেটো, গাজর, পেঁয়াজ এগুলো তো সব পাবেন, যদি অন্তত শসা পাওয়া যায়। কিসের মেশিন? এটা হচ্ছে HbA1c মেশিন। HbA1c মেশিন অ্যাকচুয়ালি ওটা হচ্ছে গ্লাইকোসিলেটেড হিমোগ্লোবিন বলে। 3 মাসের এভারেজ যে সুগার সেটা এখানে মাপা যায়। আচ্ছা আচ্ছা। তো এটার উপর ডিপেন্ড করেই মেনলি HbA1cর উপর ডিপেন্ড করে ডাক্তারবাবুরা বলেন যে রেঞ্জ কীরকম আছে। সাধারণত 5.6 থেকে 6 পর্যন্ত হচ্ছে নর্মাল, 6-এর ওপরে হলেই ডায়াবেটিক, তো সেই হিসেবে দেখে। अच्छा धन्यवाद। अच्छा, आप लोग यहाँ पे क्या करने आए हैं? आए हैं दिखाने के लिए मरीज है। दिखाने के लिए? अच्छा, यहाँ पे कोई पैसा लेता है दिखाने के लिए? कोई नहीं, फ्री में सब कुछ फ्री में? जी। अच्छा, हर साल आते हैं कि इस साल नए आए? मैं शुरू आए हैं। इस साल ही फर्स्ट बार आया है, पहला बार इस साल में आया ना। अच्छा, आपका इलाज हो गया? अभी ट्रीटमेंट चल रहा है जी? आपका इलाज हो रहा है क्या? हाँ हो रहा है। डॉक्टर साहब देखे हैं? जी हाँ। वहाँ पे टेस्ट हो गया है? हाँ। अच्छा, फिर अभी यहाँ पे डॉक्टर साहब देखेंगे। अच्छा, आप कहाँ से आए माँ जी? मुलुक से आए हैं। मुलुक? बिहार से आए हैं। अच्छा, आप कॉल किए थे सर को? सर को आप कॉल किए थे? ये दिखाई थी मेरा बहन। हाँ हाँ, वही बताई तो वही आए दिखाने के लिए। अच्छा अच्छा अच्छा। आगे फ्री में देखता है, पैसा वैसा नहीं लगता आपका है। बहन कैसा है अभी? अच्छा डॉक्टर है, बहन अच्छी है। बहन अच्छी है अभी? ठीक है। अच्छा, डॉक्टर साहब का ट्रीटमेंट सही चल रहा है? और अभी आप फर्स्ट टाइम आ रहे हैं डॉक्टर को दिखा रहे हैं ना? जी हाँ। डॉक्टर नारायण भट्टाचार्य है ना? अच्छा, तो अभी हम लोग का फ्री ट्रीटमेंट चल रहा है यहाँ पे। ठीक है, कोई बात नहीं, ठीक हो जाएंगे। ठीक है माँ जी, आप कुछ बोलना चाहेंगे? कैसा है डॉक्टर सब कैसे हैं? सब कुछ व्यवस्था यहाँ पे सही चल रहा है? ट्रीटमेंट फ्री है अभी? लेकिन फ्री। ঠিক আছে। ভাইয়ের বইটা সো আপনাদের সকলকে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। আপনারা সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।